হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গল্পকথা বাই তুলিকা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রিসেন্টলি পড়ে শেষ হওয়া এই বইটা। সেটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায় রচিত শিখণ্ডী। বইটা দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছিল এবং বইটার প্রিন্টিং প্রাইস হচ্ছে 250 রুপিজ। প্রথমেই আসি নামের ওপরে। শিখণ্ডী একটি মহাভারতের চরিত্র। শিখণ্ডী হলো পাঞ্চাল রাজা ধ্রুপদের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন শিখণ্ডিনী রূপে, এবং পরবর্তীকালে সে শিখণ্ডী পুরুষ রূপে পরিচয় লাভ করেছিল এবং সে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং মহাভারতেরই যদি আরেকটা অংশ আমরা দেখি তাহলে দেখব পূর্বজন্মে সে ছিল কাশীরাজের কন্যা অম্বা, যাকে ভীষ্ম হরণ করে এনেছিলেন তার স্বয়ম্বর থেকে, এবং সেই কারণেই সে শেষ পর্যন্ত যখন বিচিত্রবীর্যকে বিয়ে করতে সে অস্বীকার করে, তখন ভীষ্মকে সে বিয়ে করতে বলে। অম্বা নিজে বলে যে ভীষ্মকে যে সে যেহেতু তাকে হরণ করে এনেছে সে যেন তাকে বিয়ে করে, কিন্তু ভীষ্ম অস্বীকার হয় তার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য। সে বলে যে না, সে বিয়ে করতে পারবে না। তখন সে পরশুরামের শরণাপন্ন হয় এবং ভীষ্ম এবং পরশুরামের যুদ্ধের পরে ভীষ্ম জয়ী হয়, এবং তারপরে সে অম্বা যায় মহাদেবের কাছে, এবং দীর্ঘ তপস্যার পরে মহাদেব বরদান করে যে পরজন্মে সে ভীষ্মের মৃত্যুর কারণ হবে, এবং পরবর্তী জন্মে সে পাঞ্চালের রাজা পুত্র রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু পাঞ্চালের রাজা এই কন্যা রূপে জন্মগ্রহণ করে, কিন্তু পাঞ্চাল রাজ তার জন্মের পরেই বুঝতে পারে ইনি আসলে অম্বা, এবং তাকে পুত্রের মতো বড় করতে থাকে, এবং সমস্ত দিক থেকে বিদ্যায়, অস্ত্রশিক্ষায়, সাম্রাজ্য চালনায়, যা যা দিক থেকে একজন রাজকুমারকে তখনকার দিনে প্রশিক্ষিত করা হতো, শিখণ্ডিনীকেও কিন্তু পুত্ররূপে সেইভাবেই বড় করা হয়। কিন্তু এখানেই ঘটে তার জীবনের সবথেকে বড় সমস্যা। বাইরে থেকে পুত্র সাজতে সাজতে এবং ভেতর থেকে একজন নারী হয়ে তার মনের যে সত্তা সেটা তাকে জানান দেয় যে সে আসলে নারী নাকি সে পুরুষ নাকি সে তৃতীয় লিঙ্গের। তার মনের যে এই দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বের সাথেই আমরা কিন্তু পাবো এখানে বর্তমান সমাজের সঙ্গে লড়াই করতে থাকা জীবন সংগ্রামে একজন চরিত্র, সে হচ্ছে মিতু। এবং মিতুর সাথে তার আরও 4 বন্ধুর যে তাদের বেঁচে থাকার যে লড়াই, একদম নিম্নবিত্ত শ্রেণীর কিছু মেয়ে যারা নিজেদের পেট চালানোর তাগিদে কলকাতা শহরে একটি ছোট বাড়ি ভাড়া করে স্বল্প মূল্যে থাকে, তাদের জীবনের যে সংগ্রাম কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা যে কতটা পরিমাণে এখনো পর্যন্ত মানুষের কাছে এরকম অবহেলা, হাস্য, এরকম টাইপের জিনিসপত্র হয়ে থাকে, সেটাই কিন্তু এখানে লেখক তুলে ধরেছেন এবং বারবার দেখিয়েছেন যে এখনও তারা অবহেলিত। এই বইটার মধ্যে শুধু যে মহাভারতের কাহিনী আছে তা না, সমান্তরালভাবে মহাভারতের কাহিনীর সাথে চলতে থেকেছে বর্তমান সমাজের কিছু ঘটনা। এই ঘটনার যে মেন চরিত্র আছে তার মধ্যে হচ্ছে মিতু এবং তার বন্ধু সাহানা। এছাড়াও তাদেরকে ঘিরে তাদের আরও 3 চরিত্র রয়েছেন একজন পুলিশ অফিসার রমেন্দ্রবাবু। এই কেন্দ্রীয় যে চরিত্র রয়েছে সে একজন নার্স, এবং কেন সে নিজের ঘরে আত্মহত্যার চেষ্টা করলো, এবং তার নিজের রচিত মহাভারতের কিছু কাহিনী হাতে লেখা সাহানা যখন খুঁজে পায়, সে যখন পাঠ করে, এবং কিভাবে সে মিতুর জীবনকে মহাভারতের শিখণ্ডীর সাথে একদম মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে, সেইটাই কিন্তু এই বইতে লেখক দেখিয়েছেন। এবং সব থেকে বড় কথা, এই কাহিনী যখন মনে হবে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এবার তো কাহিনীর একটা হ্যাপি এন্ডিং হয়েই যায়, কারণ আমরা সব কিছুর শেষে একটা হ্যাপি এন্ডিং খুঁজি, সেখানে গিয়ে কিন্তু একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা অবশ্যই আমি বলবো না, তোমরা পড়লে তোমাদের ভালো লাগবে, এটুকুনি আমি বলতে পারি। তো এই ছিল আমার শিখণ্ডী পড়ে ভালো লাগার কথাগুলো। শিখণ্ডী পড়ে আমার ভালো লেগেছে, আমি মহাভারতের বহু নতুন চরিত্র সম্বন্ধে জানতে পেরেছি। মহাভারত নিয়ে জানার কোনো শেষ নেই। মহাভারতের পরে মহাভারতই আধুনিক, আমি এটা বলতেই পারি। তার কারণ মহাভারতে যে কত চরিত্র রয়েছে, কত ঘটনা রয়েছে, কত সব কিছু রয়েছে, সেগুলো নিয়ে জানার কখনোই শেষ হয় না। সেরকম শিখণ্ডী নিয়ে আমি জানতাম না এত কিছু,
এই বইটা পড়ে আমি অনেকটা পরিমাণ জেনেছি এবং তার সাথে এক্সট্রা উপরি পাওনা হিসাবে যে গল্পটা পেয়েছি সেটাকে আমার নিজের খুব ভালো লেগেছে পড়ে। তো তোমাদের কেমন লেগেছে বইটা যদি তোমরা পড়ে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা পড়োনি ভাবছো পড়বো কি পড়বো না, আমি বলতে পারি 250 রুপিস তোমাদের এর ভেতরে ইনভেস্ট করা কিন্তু খুব একটা খারাপ হবে না। যদিও মোটামুটি সব জায়গাতেই ডিসকাউন্ট পাওয়া যায়, 10% থেকে শুরু করে 25 মোটামুটি পেয়ে যাওয়া যায়। তো সেই টাকাটা তোমাদের ওয়েস্ট হবে না, ভালো লাগবে বইটা পড়ে তোমাদের। আর কেমন লাগলো বইটা পড়ার পরে সেটা কিন্তু যারা এই ভিডিওটা দেখার পর কিনবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। অনেক অনেক ভালো থেকো, সেফ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও।